সমকালীন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সমকালীন জাতীয় কংগ্রেস সুভাষকে ফ্যাসিবাদী, নাৎসিবাদী বলে গালিগালাজ করেছিলেন, সুভাষকে দেশের শত্রু বলে চিহ্নিত করেছিলেন। সেই সুভাষের শত্রু ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তির কাছে স্বাধীনতার সময়ে কংগ্রেস শত্রু ছিল না, মুসলিম লীগ শত্রু ছিল না। সেই কারণে ক্ষমতা হস্তান্তর হয়েছে শান্তিপূর্ণভাবে। ক্ষমতা হস্তান্তর হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে তৈরি ভারতের স্বাধীনতা আইন অনুযায়ী। পৃথিবীতে এমন নজির নাই, এটা নজিরবিহীন ঘটনা যে শাসক শ্রেণী, বিদেশি শাসক শ্রেণী ভারত মাতাকে 190 বছর ধরে ভারত মাতার সন্তানকে, জনগণকে শাসনের নামে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, শাসনের নামে হত্যা করেছে। সেই শাসক শ্রেণী সেই ভূখণ্ডের জনগণের জন্য, সেই ভূখণ্ডের স্বাধীনতার জন্য স্বাধীনতার আইন পাশ করবে, আর সেই স্বাধীনতাকে ভারতবর্ষের মানুষ গ্রহণ করবে, এটা কখনোই হয়নি। ভারতবর্ষের সমকালীন নেতৃস্থানীয় ব্যক্তি ভারতের জনগণকে বিভ্রান্ত করে, ভারতের জনমতকে যাচাই না করে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কায়েমি স্বার্থে ব্রিটিশ উপনিবেশিক শোষক শ্রেণী যেখানে ক্ষমতায় ছিল 190 বছর ধরে ভারতবর্ষের মানুষকে শোষণ অত্যাচার করেছে, সেই জায়গাটা দখল নেওয়ার জন্য ভারতের ক্যাপিটালিস্ট, ভারতের সামন্ত শক্তি, জমিদার জোত্তারের পরিবারের কায়েমি স্বার্থকে বজায় রাখার জন্য ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে জমিদাররা, তালুকদাররা, ইজারাদাররা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, শিল্পপতিরা সহযোগিতা করেছে। তাদের কায়েমি স্বার্থে যখন আঘাত হয়েছে তখনই তারা বিভিন্ন আন্দোলনে যোগ দিয়েছে, এর বেশি কিছু নয়। যাই হোক, এই প্রেক্ষাপটে আমরা সুভাষ বসুর সম্পর্কে বলবো যে তার ইতিহাসকে চাপা রাখা হয়েছে। সুভাষের আত্মত্যাগ, সুভাষের দেশের জন্য ত্যাগ, তার সাহসিকতা, তার লড়াইয়ের কৌশল, তার আদর্শ যে অমরত্ব অর্জন করেছে, সে কথাটা ভারতবর্ষের মানুষের কাছে ভারত সরকার আর্টিফিশিয়ালি ধামাচাপা দিয়ে রাখতে চাই। এই প্রেক্ষাপটে আজকে আমার ভিডিও। সুভাষচন্দ্র বসু 1897 সালে 23 জানুয়ারি জন্মগ্রহণ করেন। সুভাষ বসু জাতীয় কংগ্রেসে যোগ দেন। তার পাশাপাশি পণ্ডিত জওহরলাল নেহরু তিনিও জাতীয় কংগ্রেসে যোগ দেন। 1920 থেকে 1922 সালে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের নেতা গান্ধীজি যখন অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন, এই আন্দোলন যখন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, তখন গান্ধীজি উত্তরপ্রদেশের চৌরিচৌরার কৃষকরা যখন 22 জন পুলিশকে পুড়িয়ে মারে, পুলিশ, ব্রিটিশ সাম্রাজ্যের পুলিশ যখন তার আগে উত্তরপ্রদেশের কৃষক নেতা আহিরকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল, তার জন্য জাতীয় কংগ্রেসের মাথা ব্যথা হয়নি, তার জন্য গান্ধীজির মনে কষ্ট হয়নি। তাই তো তিনি 22 জন পুলিশ যখন ব্রিটিশ সরকারে মারা গেল, তখন অহিংস অসহযোগ আন্দোলনকে তিনি প্রত্যাহার করে নিলেন। 1915 সালে গান্ধীজি